ঠাকুরমা স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে স্বামী বিবেকানন্দের লেখা মন ও তার শক্তি পড়ব। আর একবার ভারতে হায়দ্রাবাদ শহরে থাকার সময় শুনিলাম যে সেখানে একজন ব্রাহ্মণ আছেন। তিনি হরেক রকমের জিনিস বাহির করিয়া দিতে পারেন। কোথা হইতে যে আসে সেগুলি কেহই জানে না। তিনি একজন স্থানীয় ব্যবসায়ী এবং সম্ভ্রান্ত ভদ্রলোক। আমি তাহার কৌশল দেখিতে চাহিলাম। ঘটনাচক্রে তখন তাহার জ্বর। ভারতে একটি সাধারণ বিশ্বাস প্রচলিত আছে যে কোনো সাধু ব্যক্তি অসুস্থ লোকের মাথায় হাত বুলাইয়া দিলে তাহার অসুখ সারিয়া যায়। ব্রাহ্মণটি সেজন্য আমার নিকট আসিয়া বলিলেন, মহাশয়, মাথায় হাত বুলাইয়া আমার জ্বর সারাইয়া দিন। আমি বলিলাম, ভালো কথা, তবে আমাকে আপনার কৌশল দেখাইতে হইবে। তিনি রাজি হইলেন। তাহার ইচ্ছা মতো আমি তাহার মাথায় হাত বুলাইয়া দিলাম। তিনিও তাহার প্রতিশ্রুতি পালনের জন্য বাহিরে আসিলেন। তখন তাহার কটি দেশে জড়ানো এক ফালি কাপড় ছাড়া আমরা তাহার দেহ হইতে আর সব পোশাকই খুলিয়া লইলাম। বেশ শীত পড়িয়াছিল, সেজন্য আমার কম্বলখানি তাহার গায়ে জড়াইয়া দিলাম। ঘরের এক কোণে তাহাকে বসাইয়া দেওয়া হইল, আর 25 জোড়া চোখ চাহিয়া রহিল তাহার দিকে। তিনি বলিলেন, যিনি যাহা চান কাগজে তাহা লিখিয়া ফেলুন। সে অঞ্চলে কখনো জন্মে না এমন সব ফলের নাম আমরা লিখিলাম, আঙুর, কমলালেবু, এই সব ফল। লেখার পর কাগজগুলি তাহাকে দিলাম। তারপর কম্বলের ভিতর হইতে আঙুরের থলো, কমলালেবু ইত্যাদি সবই বাহির হইল। এত ফল জমিয়া গেল যে ওজন করিলে সব মিলিয়া তাহার দেহের ওজনের দ্বিগুণ হইয়া যাইত। সেসব ফল আমাদের খাইতে বলিলেন। আমাদের ভিতর কেহ কেহ আপত্তি জানাইলেন, ভাবিলেন ইহাতে সম্মোহনের ব্যাপার আছে। কিন্তু ব্রাহ্মণ নিজেই খাইতে শুরু করিলেন দেখিয়া আমরাও সবাই উহা খাইলাম। সেগুলি আসল ফলই ছিল। সবশেষে তিনি একরাশি গোলাপ ফুল বাহির করিলেন। প্রত্যেকটি ফুলই নিখুঁত, শিশির বিন্দু পর্যন্ত রহিয়াছে পাপড়ির উপর। একটি থেঁতলানো নয়, একটিও নষ্ট হয় নাই, আর একটি দুটি তো নয়, রাশি রাশি ফুল। কি করিয়া ইহা সম্ভব হইল জানিতে চাহিলে তিনি বলিলেন, সবই হাত সাফাইয়ের ব্যাপার। তা যেভাবেই ঘটুক, এটি বেশ বোঝা গেল যে শুধু হাত সাফাইয়ের দ্বারা এরূপ ঘটানো অসম্ভব। এত বিপুল পরিমাণ জিনিস তিনি আনিলেন কোথা হইতে? যাহা হোক, এরূপ বহু ঘটনা আমি দেখিয়াছি। ভারতে ঘুরিলে বিভিন্ন স্থানে এরূপ শত শত ঘটনা দেখিতে পাওয়া যায়। প্রত্যেক দেশেই এইসব আছে। এমনকি এদেশেও এই ধরনের অদ্ভুত ঘটনা কিছু কিছু চোখে পড়ে। অবশ্য ভণ্ডামিও বেশ কিছু আছে, সন্দেহ নাই। কিন্তু দেখো, ভণ্ডামি দেখলেই এ কথাও তো বলিতে হইবে যে উহা কোনো কিছু সত্য ঘটনার অনুকরণ। কোথাও না কোথাও সত্য নিশ্চয়ই আছে, যাহার অনুকরণ করা হইতেছে। শূন্য পদার্থের তো আর অনুকরণ হয় না। অনুকরণ করিতে হইলে অনুকরণ করিবার মতো যথার্থ সত্য বস্তু একটি থাকা চাই। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।